বাংলাদেশে 53 বছর ধরে যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ধীরে ধীরে এইভাবে আমাদের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, এই শাসন ব্যবস্থা যাতে আর কোনোদিন না আসতে পারে আমাদেরকে তার জন্য অপরাধ থাকতে হবে। আজকে আপনারা এইখানে সভা করে আপনাদের দাবি দাওয়া তুলে ধরতে পারছেন, এইটা হচ্ছে গণতন্ত্র। ফ্যাসিস্ট কালে আপনারা এইভাবে দাবি তুলে ধরতে পারেন নাই, আর আমাদেরকে দাওয়াত করা তো দূরের কথা। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার কিভাবে জনগণকে কোন অবস্থায় নিয়ে গিয়েছিল। প্রেস ক্লাবের সামনে দাবি দেওয়া যেন ভিক্ষার বিষয়ে পরিণত হয়েছে, সরকারের কাছে যেন ভিক্ষা চাচ্ছে, ভিক্ষা কেউ পায় নাই। এইরকম অমানবিক অমর্যাদাকর অবস্থায় তারা সমস্ত শ্রেণী পেশার মানুষকে ফেলে দিয়েছে। শিক্ষকদের দেখেছি কিভাবে বৃষ্টিতে ভিজে পুলিশের লাঠি চার্জ খেয়ে প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চাইতে, বিনিময়ে তাদেরকে ওইভাবে দিনের পর দিন ফেলে রেখে দিয়েছেন। এই হচ্ছে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা। আজকে ছাত্র জনতা অভ্যুত্থান করে রাজনৈতিক দলগুলো এক ধারাবাহিক আত্মত্যাগের মধ্য দিয়ে যে সংগ্রাম করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে, এই গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠিত করতেই হবে। আর গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেটা একটা সমাজ যদি বৈষম্যের মধ্যে থাকে, তীব্র বৈষম্যের মধ্যে থাকে, তাহলে সেখানে গণতন্ত্র কাজ করে না। এই যে আপনারা দাবি তুলেছেন পে স্কেলে যে তীব্র বিরাট বৈষম্য, এই বৈষম্য চলবে না। কর্মকর্তারা অনেক বড় শতাংশে তাদের বেতন বৃদ্ধি হবে, কর্মচারীদের বেতন অনেক কম শতাংশে হবে, এইটা চলবে না। সবাইকে খেয়ে পরে বাঁচতে হয়, সবারই পরিবার আছে। সেই জায়গা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা বলবো আগামী দিনে বেতন বৃদ্ধি অবশ্যই সুষম এবং ন্যায্য হতে হবে। আমরা পরিষ্কার করে চাই একটা অভিন্ন পদ্ধতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দিতে হবে। সারা দেশে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে একটা অভিন্ন পদ্ধতিতে আসা দরকার, যাতে করে যোগ্যতার ভিত্তিতে সবাই বিভিন্ন চাকরিতে নিয়োগ পায়। ঘুষ, তদবির, নিজের লোক নিয়ে নাও, এইভাবে তারা একটা চরম নৈরাজ্য দুর্নীতির আখড়া তৈরি করেছে। আমরা আগামী দিনের বাংলাদেশে ঘুষবিহীন, দুর্নীতিমুক্ত, তদবির মুক্ত চাকরি চাই। আমাদের তরুণ প্রজন্মরা যার যার যোগ্যতার মেধা অনুযায়ী যাদের বাংলাদেশের সমস্ত চাকরি ক্ষেত্রে চাকরি পেতে পারে, সেই একটি জায়গা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। আমরা বাংলাদেশের জনগণের বৃহত্তর যে স্বার্থ, সেই অনুযায়ী রাষ্ট্রকে সাজাতে চাই, রাষ্ট্রের নীতিকে সাজাতে চাই। আসুন ঐক্যবদ্ধ হই, এমন ভাবে জনগণকে ঐক্যবদ্ধ করি, এমন ভাবে রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক রূপান্তর সংস্কার করি, এমন ভাবে ভবিষ্যতের সরকার গঠনের প্রস্তুতি নেই যাতে সেই সরকার আপনাদের দাবি মানতে বাধ্য থাকে। সেই আশা আপনাদের কাছে আছে। একটা ঐতিহাসিক সুযোগ আমাদের দেশের ছাত্র জনতা আমাদের সামনে হাজির করেছে। একটা বড় পরিবর্তন এই দেশের জন্য সম্ভব। এই দেশের সকলের উন্নতি, সকলের মর্যাদা, সকলের জন্য সুযোগের সমতা, এই জায়গা প্রতিষ্ঠা করা সম্ভব।
যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, যারা গোষ্ঠী স্বার্থ, মুষ্টিমেয় স্বার্থ যারা অর্জন করতে চায়, তারা আমাদের মধ্যে ভাগ করবে, বিভাজিত করে রাখবে, নানান ছোট ছোট পকেটে প্রলোভনে আপনাদেরকে নিজেদের পকেটস্থ করার চেষ্টা করবে। কিন্তু জনতা যদি ঐক্যবদ্ধ থাকে, অনেকেই বলেছিল এই ফ্যাসিস্ট সরকার নাকি কোনোদিনই পতন ঘটবে না, জনগণ ঐক্যবদ্ধ হলে 20 দিনে পালাতে হয়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশ সকলের উন্নতির বাংলাদেশ।